ছোঁয়া বিআরবি কোরআনের ছোঁয়া। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়া মা খালাকনাস সামাআ ওয়াল আরদা ওয়া মা বাইনাহুমা বাতিলা যালিকা যন্নুল লাযীনা কাফারু ফাওয়াইলুল লিল্লাযীনা কাফারু মিনান নার। সাদাকাল্লাহুল আযীম। দূরের কাছের দেশের ও প্রবাসীর যারা যেখান থেকে যুক্ত হয়েছেন পবিত্র মাহে রমাদানের পরন্ত বিকেলে আপনাদের জি টিভির পর্দায় অন্তরের অন্তঃস্থল থেকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। আমি আব্দুল লতিফ সোহাগ গাজী। প্রিয় দর্শক, টানা দ্বিতীয়বারের মতো অনুষ্ঠিত হচ্ছে মেধাবী ও এতিম হাফেজদের নিয়ে জাতীয় হিফজুল কোরআন প্রতিযোগিতা 2026 বিআরবি কেবল নিবেদিত কোরআনের ছোঁয়া অনুষ্ঠান। পাওয়ার্ড বাই বিকন ফার্মাসিউটিক্যালস পিএলসি, সহযোগী স্পন্সর স্মার্ট সিনথেটিক কালার পেস্ট মেহেদি, আল আরাফা ইসলামী ব্যাংক পিএলসি, চিস্তিয়া ওভারসিজ। এবং এই পুরো আয়োজন জুড়ে নির্মাণ স্পন্সর হিসেবে রয়েছেন ইউনিভার্সিটি অফ স্কলার্স, সার্বিক ব্যবস্থাপনায় কোরআনের ছোঁয়া ফাউন্ডেশন ও কিউএস মাল্টিমিডিয়া। প্রিয় দর্শক, অনুষ্ঠানের শুরুতেই পবিত্র গ্রন্থ আল কোরআন থেকে একটি আয়াত তিলাওয়াত করেছি। রব্বে কারিম এখানে বলছেন, ওমা খালাকনাস সামাআ ওয়াল আরদা ওমা বাইনাহুমা বাতিলা যালিকা যন্নুল লাযীনা কাফারু ফাওয়াইলুল লিল্লাযীনা কাফারু মিনান নার। সাদাকাল্লাহুল আযীম। রব্বে কারিম এখানে বলছেন, আমি আকাশ এবং জমিনের মধ্যে কোনো কিছুই বিনা উদ্দেশ্যে সৃষ্টি করিনি। যদি কেউ মনে করে আমার সৃষ্টির মধ্যে অকারণে কোনো কিছুর সৃষ্টি আমি করেছি, তাহলে সে কাফের এবং এই কাফেরদেরকে জাহান্নামে যেতে হবে। প্রিয় দর্শক, রব্বে কারিম আমাদেরকে সৃষ্টি করেছেন, মানুষকে সৃষ্টি করেছেন। এই মানুষকে সৃষ্টি করার পেছনে রব্বে কারিমের একটি সুনির্দিষ্ট উদ্দেশ্য আছে। সেই উদ্দেশ্যটি হলো মানুষ মানুষের জন্য। রব্বে কারিম আরেক আয়াতে বলছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মাধ্যমে বলেছেন যে আমি মানুষকে সকল সৃষ্টির শ্রেষ্ঠ সৃষ্টি হিসেবে সৃষ্টি করেছি, যার কাজ হলো ন্যায় কাজ বাস্তবায়ন করবে এবং অন্যায় কাজ প্রতিরোধ করবে। অন্যায় কাজ প্রতিরোধ করার মাধ্যমে মানুষের কল্যাণ করবে। আর মানুষের কল্যাণকর কাজের একটি অনন্য দৃষ্টান্ত হলো কোরআনের ছোঁয়া ফাউন্ডেশন। প্রিয় দর্শক, আজকে এই পর্যায়ে শুরু করতে যাচ্ছি কোয়ার্টার ফাইনাল। কোয়ার্টার ফাইনালে আসতে গিয়ে আমাদের যে কাজটি করতে হয়েছে, বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে গিয়েছি, গ্রাম থেকে গ্রামে, শহর থেকে শহরে অন্বেষণগুলোকে খুঁজে নিয়ে এসেছি। প্রথম রাউন্ড শুরু করেছিলাম 43 জন হাফেজকে নিয়ে। সেখান থেকে আমরা দ্বিতীয় রাউন্ডে নিয়ে আসি 31 জন হাফেজ। 31 জন হাফেজ থেকে চুলচেরা বিশ্লেষণের মাধ্যমে বিজ্ঞ বিচারক 25 জন হাফেজকে পাঠান তৃতীয় রাউন্ডে। তৃতীয় রাউন্ড থেকে আমরা চতুর্থ রাউন্ডে নিয়ে এসেছি আরও 16 জন হাফেজকে। চতুর্থ রাউন্ড থেকে আমরা পঞ্চম রাউন্ডে আরও 12 জন প্রতিভাকে নিয়ে শুরু করি। সেইখান থেকেও চুলচেরা বিশ্লেষণের মাধ্যমে কোয়ার্টার ফাইনালে যাদেরকে বিজ্ঞ বিচারক মণ্ডলী আমার হাতে তুলে দিয়েছেন 9 জন প্রতিভা। এই 9 জন প্রতিভাকে নিয়ে শুরু হচ্ছে আজকের ষষ্ঠ রাউন্ডের প্রথম পর্ব। এই পর্বে ইমাম জাযহারি রহমতুল্লাহি আলাই গ্রুপে যে 5 জন প্রতিভা পার্টিসিপেট করেছেন, আমরা একে একে ডেকে তাদের পবিত্র গ্রন্থ আল কোরআনের তিলাওয়াত শুনব। প্রিয় দর্শক, এই পর্যায়ে এই পর্বের প্রথম প্রতিযোগীকে ডেকে নিচ্ছি। আসছেন পবিত্র গ্রন্থ আল কোরআনের তিলাওয়াত নিয়ে মিসবাউদ্দিন সিফাত। প্রিয় দর্শক, এরই মাঝে আমরা মঞ্চে ডেকেছি আজকের প্রথম প্রতিযোগী মিসবাউদ্দিন সিফাত। মিসবাউদ্দিন সিফাত সহ আজকের পর্বের 5 জন প্রতিযোগীর পবিত্র গ্রন্থ আল কোরআনের তিলাওয়াত চুলছেরা বিশ্লেষণের জন্য আমরা আজকে বিচারক প্যানেলে 2 জন প্রতিভাবান হাফেজ কারিকে আমরা ডেকেছি। আসুন প্রথমেই আমরা পরিচিত হয়ে আসি। প্রথমেই পরিচয় করে দিচ্ছি বিদগ্ধ আলেমে দ্বীন, বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ, হাফেজ কারি শাইখ সালাউদ্দিন ফয়সাল হাফিজাহুল্লাহ, কোরআনের ছোঁয়া ফাউন্ডেশন মহাসচিব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এ পর্যায়ে আমরা পরিচিত হব বিজ্ঞ বিচারক মণ্ডলীর প্যানেলে আমন্ত্রিত হয়ে এসেছেন হাফেজ মাওলানা আহমদ ইউসা, সহকারী পরিচালক শাবাবুল হুফাজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের এই পর্বে সম্মানিত অতিথি প্যানেলে যাদেরকে আমরা আমন্ত্রণ জানিয়েছি, আসুন আমরা একে একে পরিচিত হয়ে আসি। প্রথমেই পরিচয় করে দিচ্ছি মাসুদুল হাসান, প্রিন্সিপাল তানজিমুল উম্মাহ হিফজ মাদ্রাসা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, এই পর্যায়ে আমরা পরিচিত হব বিদগ্ধ আলেমে দ্বীন, বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ, হাফিজ, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফতি আব্দুল কাইয়ুম মোল্লা হাফিজাহুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওবরাকাতুহু। আমরা পরিচয় হলাম সম্মানিত উস্তাদ, প্রতিষ্ঠাতা পরিচালক আবু রায়হান ইন্টারন্যাশনাল মাদ্রাসার সম্মানিত পরিচালক মুফতি আব্দুল কাইয়ুম মোল্লা হাফিজাহুল্লাহর সাথে। এই পর্যায়ে আমরা পরিচিত হব আরও একজন অতিথি আমাদের মাঝে আমন্ত্রিত হয়ে এসছেন, হাফিজ মাওলানা মুসা হুসাইন, প্রধান শিক্ষক মারকাজুস সুন্নাহ পূর্বাচল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পরিচয় হলাম আজকের সম্মানিত অতিথি ও বিজ্ঞ বিচারক মণ্ডলীর সাথে। এই পর্যায়ে পবিত্র গ্রন্থ আল কুরআন থেকে তেলাওয়াত করবেন মিসবাউদ্দিন সিফাত, প্রশ্ন করবেন হাফিজ মাওলানা আহমদ ইউশা। السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ذلك الفضل من الله وكفى بالله عليما. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ذلك الفضل من الله وكفى بالله عليما. يا أيها الذين آمنوا خذوا حذركم فانفروا ثبات أو انفروا جميعا وإن منكم لمن ليبطئن فإن أصابتكم مصيبة قال قد أنعم الله علي إذ لم أكن معهم شهيدا ولئن أصابكم فضل من الله ليقولن كأن لم تكن بينكم وبينه مودة يا ليتني كنت معهم فأفوز فوزا عظيما. فليقاتل في سبيل الله الذين يشرون الحياة الدنيا بالآخرة ومن يقاتل في سبيل الله فيقتل أو يغلب فسوف نؤتيه أجرا عظيما. حسبك ما شاء الله. صدق الله العظيم. আলহামদুলিল্লাহ। মিসবাউদ্দিন সিফাত, তোমার তেলাওয়াত সম্পর্কে সরাসরি মন্তব্য জানতে চাইব বিজ্ঞ বিচারক। মাশাআল্লাহ, মিসবাউদ্দিন সিফাত খুব চমৎকার পড়েছে। ওর কনফিডেন্স খুব ভালো ছিল এবং ইয়াদও মজবুত ছিল। ও যদি এই ধারাবাহিকতা বজায় রাখতে পারে ইনশাআল্লাহ সামনে আরও ভালো করবে। ওর জন্য অনেক দোয়া রইল। ইনশাল্লাহ ইনশাল্লাহ। কোয়ার্টার ফাইনাল চলছে মিসবাউদ্দিন, মনে রাখতে হবে খুব পরিচ্ছন্নভাবে তেলাওয়াত করতে হবে, কেমন? তোমার সম্পর্কে জানতে চাইব সম্মানিত আজকের অতিথি, আমাদের সকলের প্রিয় মুফতি আব্দুল কাইয়ুম মোল্লা স্যার। ওস্তাদ, আপনার থেকে জানতে চাই আমাদের প্রিয় বন্ধুর তেলাওয়াতের অবজারভেশন। আলহামদুলিল্লাহ, অনেক ভালো পড়েছে, কণ্ঠের টিউন অনেক ভালো ছিল। তবে আমার কাছে মনে হয়েছে যে একটু তাড়াহুড়া করেছে, একটু পড়াটা আরও স্থিরভাবে করলে আরও অনেক ভালো লাগতো। ইফতারের পূর্ব মুহূর্তে তেলাওয়াতগুলো শুনতেছিলাম আর আল্লাহর শুকরিয়া আদায় করতেছিলাম যে এত ছোট মানুষ বাংলাদেশের হাফেজরা এত অসাধারণ তেলাওয়াত করে। দোয়া করছি আল্লাহ যেন মিসবাউদ্দিনকে
বিশ্বজয়ী হওয়ার তৌফিক দান করে, আল্লাহ আমিন। السلام عليكم ورحمة الله وبركاته ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আরবি কোরআনের ছোঁয়া প্রিয় দর্শক, এই পর্যায়ে ডেকে নিচ্ছি সিরাজগঞ্জের বন্ধু রাহিমুল ইসলামকে। আসছেন পবিত্র গ্রন্থ আল কুরআনের তিলাওয়াত নিয়ে। কোরআনের ছোঁয়া, কোরআনের ছোঁয়া। রাহিমুল ইসলামকে প্রশ্ন করবেন শাইখ সালাউদ্দিন ফয়সাল হাফিজাহুল্লাহ। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। وعليكم السلام ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولله ما في السماوات وما في الأرض. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولله ما في السماوات وما في الأرض. يغفر لمن يشاء ويعذب من يشاء وكان الله غفورا رحيما. سيقول المخلفون إذا انطلقتم إلى مغانم لتأخذوها ذرونا نتبعكم يريدون أن يبدلوا كلام الله قل لن تتبعونا كذلكم قال الله من قبل فسيقولون بل تحسدوننا بل كانوا لا يفقهون إلا قليلا. قل للمخلفين من الأعراب ستدعون إلى قوم أولي بأس شديد ستدعون إلى قوم أولي بأس شديد تقاتلونهم أو يسلمون فإن تطيعوا يؤتكم الله أجرا حسنا وإن تتولوا كما توليتم من قبل يعذبكم عذابا أليما. حسبك. صدق الله العظيم. রহিমুল ইসলাম একজন এতিম ছেলে এবং ভালো উপস্থাপন করছেন, শুরু থেকেই খুব ভালো করতেছেন, সামনে আরও ভালো করুক তার জন্য এই প্রত্যাশা রাখছি। আর রহিমুল ইসলাম, তুমি গুন্না আদায়ের ক্ষেত্রে একটু বেশি সময় নাও, বিশেষভাবে ঈদগাহে বা গুন্নাতে একটু বেশি সময় নিয়েছো। এই গুন্না আদায়ের একটা পদ্ধতি আছে, একটা মাপকাঠি আছে, একটা উসুল ও জওয়াবেত আছে। এগুলো তুমি তোমার ওস্তাদজির কাছে বা ভালো কোনো কারির শরণাপন্ন হয়ে শিখবে। বাকি তেলাওয়াত অনেক সুন্দর হয়েছে, ওর জন্য শুভকামনা রইল। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, অসংখ্য ধন্যবাদ, আপনি যথার্থ বলেছেন। মাশাআল্লাহ। প্রিয় বন্ধু, তোমার সম্পর্কে এ পর্যায়ে আমরা জানতে চাইবো আজকের আমাদের সম্মানিত অতিথি হাফেজ মুসা হুসাইন। আপনার থেকে জানতে চাই আমাদের এই প্রতিভার তিলাওয়াত সম্পর্কে। বিসমিল্লাহির রহমানির রহিম। মাশাআল্লাহ, ভালো। তারপরেও কোরআন যত শুনি তত শুনতে মন চায়। আসলে কোরআনের তো যে মধুর, শ্রুতি মধুর, যেভাবে হাফেজেরা তেলাওয়াত করতেছে, আশা করি এই সুন্দরটা তুমি ধরে রাখবা। মুখের কাইফিয়াত, পড়ার তিলাওয়াতের মান আরও বাড়াতে হবে ইনশাআল্লাহ। ভালোর কোনো শেষ নাই। ইনশাআল্লাহ তোমার জন্য শুভকামনা রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আরবি কোরআনের ছোঁয়া আব্দুর রহমান জারিফকে নিয়ে আসছেন পবিত্র গ্রন্থ আল কোরআনের তিলাওয়াত। কোরআনের ছোঁয়া কোরআনের ছোঁয়া আব্দুর রহমান জারিফকে প্রশ্ন করবেন বিজ্ঞ বিচারক হাফেজ মাওলানা আহমদ ইউশা। السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. خالدين فيها أبدا إن الله عنده أجر عظيم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. خالدين فيها أبدا إن الله عنده أجر عظيم. يا أيها الذين آمنوا لا تتخذوا آباءكم وإخوانكم أولياء إن استحبوا الكفر على الإيمان ومن يتولهم منكم فأولئك هم الظالمون. قل إن كان آباؤكم وأبناؤكم وإخوانكم وأزواجكم وعشيرتكم وأموال اقترفتموها وتجارة تخشون كسادها ومساكن ترضونها أحب إليكم من الله ورسوله وجهاد في سبيله فتربصوا حتى يأتي الله بأمره والله لا يهدي القوم الفاسقين. حسبك ما شاء الله. صدق الله العظيم. মাশাল্লাহ, তেলাওয়াত খুব সুন্দর ছিল এবং সুরের উত্থান পতনও মাশাল্লাহ সুন্দর ছিল, তবে কিছু Variation জায়গায় ছিল। একটু ব্যতিক্রম ছিল, হালকা, তেমন বেশি না। আর ওয়াকফ ইবতেদা ওকে আরো বেশি আত্মস্থ করতে হবে। তোমার ওয়াকফ ইবতেদা একটু, তুমি যদি একটু আগে বা একটু পরে থামতে তাহলে আর একটু সুন্দর হতো, এবং মিলানোর ক্ষেত্রেও আর একটু খেয়াল করতে হবে। আশা করব তুমি সামনে এই বিষয়গুলো খেয়াল রাখবে, কারণ এখন কোয়ার্টার ফাইনাল চলছে, খুব ভালোভাবে প্রস্তুতি নিয়ে আসতে হবে। তোমার জন্য অনেক দোয়া রইল। তোমার জন্য এই পর্যায়ে আমরা আমাদের সম্মানিত অতিথি থেকে জানতে চাইব, মাসুদুল হাসান স্যার, আপনার থেকে জানতে চাই আমাদের এই প্রিয় প্রতিভার তিলাওয়াত সম্পর্কে। আলহামদুলিল্লাহ, আমরা বসে বসে আব্দুর রহমানের তেলাওয়াত শুনছিলাম। কোরআন নাজিলের মাসে বরকতময় এই সময়ে অত্যন্ত চমৎকার কণ্ঠে সে তেলাওয়াত করছিল। তো বিজ্ঞ বিচারক যে মুলাহাজাগুলো দিয়েছেন অকফাই আদার বিষয়, পাশাপাশি হচ্ছে কণ্ঠের আরেকটু জোর লাগবে। তেলাওয়াতটা হতো যত জোর আসে কণ্ঠে, তেলাওয়াতের সৌন্দর্য ফুটে ওঠে। তো আমি আশা রাখবো ইনশাল্লাহ সামনে আব্দুর রহমান সেই বিষয়গুলো মাথায় রাখবে এবং
সে ইনশাল্লাহ সর্বোচ্চ শিখরে ইনশাল্লাহ আরোহণ করতে পারবে সফলতার। আমরা সেই দোয়া করছি। السلام عليكم ورحمة الله وبركاته ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আরবি কোরআনের ছোঁয়া প্রিয় দর্শক, এই পর্যায়ে একটি হামদে বাড়িতে আলা শুনবো। নিয়ে আসছেন বরিশালের বন্ধু শিল্পী হাসান মাহমুদ। তুমি আসমানে থাকো প্রভু, আমি জমিনে, তবু তোমারি প্রেম জমে হৃদয় গহীনে। তুমি আসমানে থাকো প্রভু, আমি জমিনে, তবু তোমারি প্রেম জমে হৃদয় গহীনে। আমি তোমারি গোলাম গো, অন্য কারণা। আমি তোমারি গোলাম গো, অন্য কারণা। আলিমুল গাইব তুমি, মালিক রব্বানা। আল্লাহু 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 আল্লাহ, আল্লাহু 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 আল্লাহ, আল্লাহু 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 আল্লাহ, আল্লাহু 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 আল্লাহ। তোমারি রহম ছাড়া বাঁচা বড় দায়, প্রতিদিনে প্রতিক্ষণে জড়িয়ে রাখো গো আমায়। তোমারি রহম ছাড়া বাঁচা বড় দায়, প্রতিদিনে প্রতিক্ষণে জড়িয়ে রাখো গো আমায়। শত শত ভুল মাফ করে দাও, শত শত ভুল মাফ করে দাও, জানা কি অজানা। আমি তোমারি গোলাম গো, অন্য কারণা। আমি তোমারি গোলাম গো, অন্য কারণা। আলিমুল গাইব তুমি, মালিক রব্বানা। আল্লাহু 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 আল্লাহ। আসছেন পবিত্র গ্রন্থ আল কোরআনের তিলাওয়াত নিয়ে হাম্মদ সুবহি। কোরআনের ছোঁয়া কোরআনের ছোঁয়া ঢাকার বন্ধু হাম্মদ সুবহিকে প্রশ্ন করবেন শাইখ সালাউদ্দিন ফয়সাল হাফিজাহুল্লাহ। السلام عليكم ورحمة الله وبركاته ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তোমার জন্য প্রশ্ন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। وليحكم أهل الإنجيل بما أنزل الله. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وليحكم أهل الإنجيل بما أنزل الله فيه ومن لم يحكم بما أنزل الله فأولئك هم الفاسقون وأنزلنا إليك الكتاب بالحق
مصدقا لما بين يديه من الكتاب ومهيمنا عليه فاحكم بينهم بما أنزل الله ولا تتبع أهواءهم عما جاءك من الحق لكل جعلنا منكم شرعة ومنهاجا ولو شاء الله لجعلهم أمة ولو شاء الله لجعلكم أمة واحدة ولكن ليبلوكم فيما آتاكم فاستبقوا الخيرات إلى الله مرجعكم جميعا فينبئكم بما كنتم فيه تختلفون হাসবুক। صدق الله العظيم মাশাআল্লাহ। হাম্মাদ সুবহি, তুমি সুন্দর পড়েছো, তবে তেলাওয়াতের মধ্যে প্রাণ ছিল না। যে তেলাওয়াত করলে একটা নতুন প্রাণ সঞ্চারিত হওয়ার কথা, বা মৃতপ্রায় প্রাণ আবার নতুনভাবে জাগ্রত হওয়ার কথা, তেমন তেলাওয়াতটা ছিল না। সাথে সাথে তেলাওয়াতের মধ্যে যে বিশুদ্ধতার সর্বাধিক মাত্রা, সেটাও অনেক কম ছিল। তবে তুমি নির্ভুল পড়েছো, শেষে একটু সমস্যাও করেছো। সব কিছু মিলিয়ে মোটামুটি ভালো আছে অবস্থান। আরও ভালো করে এই প্রত্যাশা রাখছি। মাশাআল্লাহ। তোমার সম্পর্কে জানতে চাইবো আমাদের সম্মানিত অতিথি মুফতি আব্দুল কাইয়ুম মোল্লা। উস্তাদ, আপনি যদি বলতেন আমাদের প্রিয় বন্ধুর তিলাওয়াত সম্পর্কে। আলহামদুলিল্লাহ, কোরআনের সাথে রেখো লাগিয়ে আমার ইমান দাও জাগিয়ে। আলহামদুলিল্লাহ। আমরা ইমান জাগা নিয়ে তেলাওয়াত শুনতেছি ইফতারের পূর্ব মুহূর্তে। আমাদের হাম্মাদ সুবহি, আমার কাছে মনে হয়েছে ও একটু এ পর্যায়ে সে নার্ভাস হয়েছে, এবং আমাদের বিজ্ঞ বিচারক যেটা বলেছেন যে তেলাওয়াতে প্রাণ ছিল না। তিলাওয়াত তো তিলাওয়াতই, তারপরও এই প্রতিযোগিতার ময়দানে এখানে এসে তো মানে যেহেতু প্রতিযোগিতা, এখানে ভালো করতেই হবে। আমি দোয়া করছি আল্লাহ যেন তাকে সামনে আরও ভালো করার তৌফিক দান করে। আমিন আমিন। ওস্তাদ, অসংখ্য ধন্যবাদ, খুব চমৎকার আপনি বলেছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আরবি কোরআনের ছোঁয়া। প্রিয় দর্শক, চলছে কোয়ার্টার ফাইনাল, ষষ্ঠ রাউন্ডের প্রথম পর্ব। এই পর্বের সর্বশেষ প্রতিযোগীকে ডেকে নিব। আসছেন পবিত্র গ্রন্থ আল কোরআনের তিলাওয়াত নিয়ে আব্দুল্লাহ আল নোমান। কোরআনের ছোঁয়া, কোরআনের ছোঁয়া। আব্দুল্লাহ আল নোমানকে প্রশ্ন করবেন হাফিজ মাওলানা আহমদ ইউসা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আব্দুল্লাহ আল নোমান, তোমার জন্য প্রশ্ন হচ্ছে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। মা সামি'না বিহাযা ফিল মিল্লাতিল আখিরাহ। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ما سمعنا بهذا في الملة الآخرة إن هذا إلا اختلاق أأنزل عليه الذكر من بيننا
بل هم في شك من ذكري بل لما يذوقوا عذابه أم عندهم خزائن رحمة ربك العزيز الوهاب أم لهم ملك السماوات والأرض وما بينهما فليرتقوا في الأسباب جند ما هنالك مهزوم من الأحزاب كذبت قبلهم قوم نوح وعاد وفرعون ذو الأوتاد وثمود وقوم لوط وأصحاب الأيكة أولئك الأحزاب মাশাআল্লাহ। صدق الله العظيم আব্দুল্লাহ আল নোমানের তেলাওয়াত মন চাচ্ছিল আমি আরেকটু শুনি, কিন্তু আমাদের কিছু সীমাবদ্ধতার কারণে আর শুনতে পারলাম না। মাশাআল্লাহ, ওর তেলাওয়াতের শেষে যে ফিনিশিংগুলো খুবই চমৎকার ছিল, তবে হালকা আমার কাছে তাজউইদে একটু কমতি মনে হয়েছে। আশা করি ও যদি এই জিনিসটা ঠিক করে রাখো, ঠিক করে আসতে পারো, ইনশাল্লাহ সামনের রাউন্ডগুলো তোমার জন্য অনেক উজ্জ্বল হবে ইনশাল্লাহ। তোমার জন্য অনেক শুভকামনা রইল। প্রিয় বন্ধু, তোমার সম্পর্কে জানতে চাইব আমাদের সম্মানিত অতিথি মুফতি আব্দুল কাইয়ুম মোল্লা উস্তাদ, আপনার থেকেই জানতে চাই প্রিয় বন্ধুর তেলাওয়াত সম্পর্কে। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। আমি যথেষ্ট আশ্চর্য হচ্ছি। ইফতার তো একদম হবেই, তার আগে এত সুন্দর তেলাওয়াত সে শোনালো কীভাবে। আর কোরআনের সোয়াকে আমি ধন্যবাদ জানাই যে আমাদের কোরআনের সোয়ার যে ইমাদুদ্দিন ভাই এবং আমাদের ফয়সাল সাহেব, তাদের দুইজনের অক্লান্ত পরিশ্রমের এই ফসল আমি একদম সুস্পষ্ট দেখতেছি যে আগামীতে তারা বিশ্ব জয় করবে এবং এই মঞ্চ থেকে তারা উঠে যাচ্ছে। এই গর্বে গর্বিত হবে আমাদের এই প্রিয় ভাইয়েরা। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের খাদেমদেরকে কবুল করুন। বিআরবি কেবল এবং যারা এখানে স্পন্সর করেছেন, যাদের আর্থিক সহযোগিতার কারণে এই মঞ্চে এসে আমাদের এই খুদে কোরআনের পাখিরা গ্রাম থেকে উঠে এসে কোরআন শোনাতে পারতেছে, আমরা তাদেরকেও ধন্যবাদ জানাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আরবি কোরআনের ছোঁয়া। আলহামদুলিল্লাহ, প্রিয় দর্শক, একে একে 5 জন প্রতিভার কণ্ঠে পবিত্র গ্রন্থ আল কোরআনের তিলাওয়াত শুনলাম। চলছে কোয়ার্টার ফাইনাল। 6ষ্ঠ রাউন্ডের প্রথম পর্ব আমরা দেখলাম, 6ষ্ঠ রাউন্ডের দ্বিতীয় পর্ব অনুষ্ঠিত হবে ইনশাল্লাহ। আজকের এই প্রথম পর্বে কার কী অবস্থা, কারা থাকছে কোরআনের ছোঁয়ার এই মঞ্চে এবং কারা থাকবে না, ফলাফল পেতে হলে আপনাদের চোখ রাখতে হবে 6ষ্ঠ রাউন্ডের দ্বিতীয় পর্বে। সেখানে 4 জন প্রতিভা অংশগ্রহণ করবে ইনশাল্লাহ। প্রিয় দর্শক, এতক্ষণ আপনারা দেখলেন জি টিভির পর্দায় বিআরবি কেবল নিবেদিত কোরআনের ছোঁয়া অনুষ্ঠান, পাওয়ার্ড বাই বিকন ফার্মাসিউটিক্যালস পিএলসি, সহযোগী স্পন্সর স্মার্ট সিনথেটিক কালার পেস্ট মেহেদি, আল আরাফা ইসলামী ব্যাংক পিএলসি, চিস্তিয়া ওভারসিস। এবং এই পুরো আয়োজন জুড়ে নির্মাণ স্পন্সর হিসেবে রয়েছেন ইউনিভার্সিটি অফ স্কলার্স। সার্বিক ব্যবস্থাপনায় কোরআনের ছোঁয়া ফাউন্ডেশন বাংলাদেশ ও কিউএস মাল্টিমিডিয়া। প্রিয় দর্শক, আজ এই পর্যন্ত। আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে সকলের সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি। রব্বে কারিম সকলকে ভালো রাখুন, সুস্থ রাখুন, রাখুন নিরাপদে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিআরবি কোরআনের ছোঁয়া।